নবী বলেন, যখন ওই মজলিসে আল্লাহর কোনো বান্দা বান্দি চলিয়া যায় আর ওই মজলিসে গিয়া যখন তওবা করে মাওলা পাককে ডাকে, জাহান্নামের আলোচনা শুনিয়া দিলের ভিতর যখন ভয় ঢুকায়, গুনগুন আওয়াজে কান্দে, আল্লাহর নবী বলেন চোখ থেকে পানি গড়ে পড়িয়া নাকের ডগায় আসা লাগবে না, জমিনে পড়া লাগবে না। সাধারণ মাছির মাথার মগজ পরিমাণ পানি যদি চোখের কর্নারে চলে আসে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, আর কান্না করিও না, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মজলিসের বড় দাম। ও মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে আবার আপনার কাছে এই সমস্ত ছোট্ট ছোট্ট দ্বীনি ইসলাহি মজলিসগুলো, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের খানকাগুলো আমার আপনার কাছে ছোট মনে হইতে পারে, তবে জানিয়ে রাখো আমার নবীজির সত্য, নবীর সত্য জবান দিয়ে বলছে, যেখানে আল্লাহর গুণগান গাওয়া হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গাওয়া হয়, ও আমার ফুলপুরা এলাকার মা বোনেরা শুনো শুনো, এই জায়গাগুলো দুনিয়ার সব থেকে দামি জায়গা আল্লাহ এবং আল্লাহর নবীর কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা যখন ঘর থেকে বের হয় আর আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমল ইখলাসের সাথে, আমলের নিয়তে আল্লাহর বান্দা বান্দিরা যখন ঘর থেকে বের হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মায়ের নবী সত্য নবী সত্য জবান দিয়া বলেন, মেশকাত জিলদে সানির ভিতর হাদিসটা আছে, আল্লাহর নবী বলেন, দ্বীনি কাজের আগ্রহের জন্য যখন অগ্রসর হয়ে যায়, একটা পা উঠাইতে দেরি, সাথে সাথে আমার মাওলা জিন্দেগীর সব সগীরা গুনাহগুলি মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এবার আপনারা বললেন, বুঝলাম সগীরা গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু আমাদের জিন্দেগীর জীবনে কবিরা গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে। আল্লাহর নবী বলেন, যখন ওই মজলিসে আল্লাহর কোনো বান্দা বান্দি চলিয়া যায় আর ওই মজলিসে গিয়া যখন তওবা করে মাওলা পাককে ডাকে, জাহান্নামের আলোচনা শুনিয়া দিলের ভিতর যখন ভয় ঢুকায়, গুনগুন আওয়াজে কান্দে, আল্লাহর নবী বলেন চোখ থেকে পানি গড়ে পড়িয়া নাকের ডগায় আসা লাগবে না, জমিনে পড়া লাগবে না। সাধারণ মাছির মাথার মগজ পরিমাণ পানি যদি চোখের কর্নারে চলে আসে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা আর বান্দির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য আজকের মজলিস জিন্দেগীর শেষ মজলিস হয়ে যেতে পারে। আমি আপনি আগামী সপ্তাহ বাঁচবো, এইভাবে দিনের কথা হবে, আমরা বলবো, আমরা শুনবো, কোনো গ্যারেন্টি নাই আজকে রাত্রেও আমার মরণ আইসা যাইতে পারে, আগামীকালে মাদ্রাসার ময়দানে আমার আপনার জানাজা রেডি হয়ে যাইতে পারে। এজন্য দিল থেকে বলতেছি, আমলের নিয়তি ইখলাসের সাথে জিন্দেগীর সারবান মনে করিয়া
ও আমার মা বোনেরা, মাওলা পাকের ভয় দিলে ঢুকাও। মাওলার ভয় যদি দিলের ভিতর ঢুকাইতে পারো, তোমার দিল যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, মাওলা পাকের গুণগান আওয়াজ শুনলে দিলের ভিতর কম্পন শুরু হয়ে যাবে। এজন্য এমন একটা দিল বানাইলে আল্লাহওয়ালাদের সহবতে আসাটা আমাদের ফরজ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, হজ করা ফরজ, 12 মাসের ভিতরে একটি মাস রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আত্মশুদ্ধিও করা কিন্তু ফরজ। আমার মা বোনেরা, এজন্য এমন একটা দিল তৈরি করতে হবে, যেই দিল আবার আপনার হাসরের ময়দানে কাজে আসবে। যদি আমি আপনি আল্লাহওয়ালা না হইতে পারি, আমার দিলকে যদি তৈরি না করতে পারি, এই দিলকে যদি আত্মশুদ্ধি না করাইতে পারেন, ছোট্ট ছোট্ট সবক হইতে পারে, আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু যদি আপনি ইখলাসের সাথে মাওলা পাকের রাজি খুশির জন্য প্রতি সপ্তাহ সপ্তাহ ছোট্ট ছোট্ট কি সুন্দর আমলগুলো দেওয়া হয়, এই আমলগুলো যদি আপনারা করতে পারেন, একদিন দেখবেন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন আর আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন, আমি তো হজ করি নাই, কোথা থেকে আমার আমলনামায় হজের সওয়াব আসলো? আমি তো এত কুরআনুল কারীম খতম করি নাই। আমাদের হুজুর উনি আমাদেরকে আমল দেয় যে সূরা ফাতিহা সহ 3 বার সূরা ইখলাস পড়ো, এক কুরআনুল কারীমের খতম হয়ে যাবে। কমপক্ষে যদি আপনারা এরকম ভাবে প্রতিদিন পড়েন কমপক্ষে 3 বার, তো মাসে দেখেন 30টা কুরআনুল কারীমের খতমের সওয়াব পেয়ে যাবেন। এই সমস্ত দিনই ইসলামী মজলিসে এই সমস্ত আমলগুলো বাতায় দেওয়া হয়। আর আপনারা যদি মনোযোগ সহকারে দিল থেকে আমলের নিয়তে যদি এইভাবে আমলগুলো করতে থাকেন, ওই কঠিন হাসরের ময়দানে সেই দিন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার নামটা যখন জান্নাতি বলে ঘোষণা করবে, আপনার আমলনামা ভালো হয়ে যাবে, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। হাসরের ময়দানে মানুষকে দেখাইতে থাকবেন, এই যে দেখো দেখো আমার আমল কত সুন্দর, আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমার মাওলা আমার ছোট্ট ছোট্ট আমলগুলোর প্রতি খুশি হইয়া ডান হাতে আমলনামা দিয়েছে, এই যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। এই জন্য আমরা এই সমস্ত মজলিসে আসলে পরে আমাদের দিলটা আলোকিত হয়ে যায়, দিলের ময়লাগুলো দূর হয়ে যায়। ও আবার মা বোনেরা রে, এই জন্য আমি বলবো এই সমস্ত গুনাহমাফের মজলিসে আসো, মাওলা পাকের রাজি খুশির জন্য যদি আসতে পারো, আর যদি গনিমত মনে করিয়া আল্লাহ তাআলাকে বড় জানিয়া ইখলাসের সাথে এই সমস্ত ছোট্ট ছোট্ট আমলগুলো যদি করতে পারো, আল্লাহর নবী বলছেন অল্প আমল হোক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি ওই আমলের ভিতর তোমার আমার ইখলাস থাকে, মাওলা পাকের রাজি খুশি যদি থাকে, কাউকে দেখানোর উদ্দেশ্য না, কে কি বললো আমার দেখার বিষয় না, আমাকে আল্লাহওয়ালার সোহবতে যাইতেই হবে, ওনাদের সোহবতে আমাকে বসতে হবে, দিলকে আর মায়া রাখতে পারি না। আমাদের এই মজলিসের যিনি ইসলামী মজলিসের প্রতিষ্ঠাতা, ওনার জবান থেকে আমি একটা ঘটনা শুনেছি। আল্লাহর ওলির একজন খাঁটি মুরিদ ছিল, আর এরকম ভাবে তিনি প্রতি সোমবারে তার বাড়িতে একটি জিকিরের হালকায় করত, হালকায় জিকিরের ব্যবস্থা করত, অনেকগুলো মানুষ বসে বসে জিকির করত। পাশেই ছিল হিন্দু বাড়ি, হিন্দু বাড়ির বাচ্চাগুলো আসিয়া যখন আল্লাহ 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 বলে ডাক দেয়,
হিন্দুদের বাচ্চারাও থাকতে পারে না, হিন্দুদের বাচ্চারাও আসিয়া মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, আল্লাহর জিকির আজকার গুলো গাইতো, গুণগান গাইতো। আর তাদের বাপ মা কোনোভাবেই তাদেরকে আটকায় রাখতে পারতো না। মা বোনেরা রে, তো ওই হিন্দু ব্যক্তি বলতেছে আপনার উপর একটা অভিযোগ আছে, আমার সন্তানেরা আপনাদের এখানে চলে আসে আর আপনাদের মতো জিকির আজকার করে, এটা তো আমাদের সমাজে চলবে না, আমাদের সমাজের মানুষগুলো আমাদেরকে খারাপ বলবে। তখন বলল ঠিক আছে, আমাকে বলিয়া লাভ নাই, সামনে মাসে আমাদের পীর সাহেব আসবে, তখন ওনাকে তোমরা অভিযোগ করিও। তো ওনার পীর সাহেব যখন সামনে মাসে আসছে আর এরকম ভাবে জিকির আওয়াজ শুরু করে দিয়েছি, ওই হিন্দু ভদ্রলোকের সন্তানগুলো আসিয়া আল্লাহ নামের জিকির শুরু করেছে। এরপরে ওই হিন্দু বাচ্চার আব্বা আম্মারা ওনারা আসিয়া এরকম ভাবে বেড়ার ভিতর দরিয়া ওই মাওলার এশকের আগুন যখন দিলে লাগিয়া গেছে, দিল যখন আলোকিত হয়ে গেছে, মাওলার ভয় যখন ঢুকিয়া গেছে, মাওলার এশকের আগুন যখন দিলে লেগে গেছে, মাওলার পবিত্র নাম দিলের ভিতর যখন মজা লেগে গেছে, তখন দেখা যায় ওই হিন্দু ভদ্র লোক, মহিলা পুরুষ, ওনার বাচ্চারা সবাই মিলিয়া আল্লাহ নামের জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন স্তরাব শির সকর্মী কুনাদ জানম তামাম। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে রে, আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে রে, আশিক যারা শুধু তারা আল্লাহ আল্লাহ জপে। তখন ওই মুরিদ বলতেছে কি ভাই আপনার অভিযোগ বলেন, আমার পীর জিকির আজকার আমল শেষ করেছে, এখন বলেন। তখন ওই হিন্দু ভদ্রলোক বলতেছে আমার কোনো অভিযোগ নাই, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ।